আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছে আমাদের প্রাণপ্রিয় ইউসুফ ভাইয়ের ফার্মে। ইনি ছোট্ট একটা খামারি, অনেক ভালো মনের খামারি আর কি। এনার এখানে পাঁচটা মোট পাঁচটা ফ্রিজিয়ান আছে, তার ভিতর 3টা গাভী আর 2টো ষাঁড়, রাখি ষাঁড়। তো এনার ছোট্ট খামারটা দেখব, আপনাদেরও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন দেখে আসি। ইউসুফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার খামারে তো চলে আসলাম আপনার খামারের গাভীগুলা দেখার জন্য। তো আপনার খামারের গাভীর কেমন কি কন্ডিশন একটু যদি বলতেন। আপনার পাশের যে গাভীটা, এই গাভীটা কেমন দুধ দিচ্ছে? এটা এখনো বিয়েই নাই, তো এখনো 7 মাসের প্রথম পলিটি, 7 মাস হয়েছে। তো আশা করা যায় তো 10-15 কেজি তো হবে। 10-15 কেজির মাশাআল্লাহ। এটা প্রথম বাচ্চা না? আচ্ছা, ওর পেটে কি বীজ দেয়া আছে? কোন কোম্পানির বীজ দেয়া? মূলত এর কোম্পানির বীজ আছে, এসিআই কোম্পানি। এসিআই এর বীজ দেয়া ওর পেটে না? ও 7 মাসের প্রেগনেন্ট। তো মাশাআল্লাহ ওর বানের কোয়ালিটি দেখে তো মনে হয় মাশাআল্লাহ ভালো দুধ আসবে। ভালো দুধ আসবে। তো এই পাশের মাঝের যেটা দেখছি, এটার কন্ডিশন কি? এটার কন্ডিশন যদি একটু বলতেন। এটা মোটামুটি ভালো। এটা আমার প্রথম গাই, এটা বুড়ো গাই আমার। জি জি। এটা 6 বিয়ান দিছে। ও, তার মানে এটা দিয়ে আপনার ফার্ম শুরু? ও, এটা বাচ্চা দিছে কয়টা? 6টা। আচ্ছা, ওর দুধের রেকর্ড কেমন? ও প্রথম অবস্থায় 7 কেজি হয়। প্রথম অবস্থায় 7 কেজি, মানে প্রথম টানে 7 কেজি। তারপর কয় টান দেন ওর? ওই বিকালে 5 কেজি, 4 কেজি 5 কেজি, আর সকালে 7 কেজি। ও, তার মানে ওর টোটাল 12 কেজি দুধের রেকর্ড। তো মাশাআল্লাহ, ওর তো মাশাআল্লাহ অনেক সুন্দর দুধের রেকর্ড। 2 বেলা মোট 12 কেজি দুধের রেকর্ড। তো দেখেন মাশাআল্লাহ অনেক বাটের কোয়ালিটি তো অনেক ভালো। তো ওর পেটে কি বাচ্চা আছে এখন? ও 4 মাসের গাভী। ও 4 মাসের প্রেগনেন্ট। ওর পেটে কি কোম্পানির বাচ্চা দেয়া আছে? ওর পেটে ব্রাকেটটা দেয়া আছে না? তো মাশাআল্লাহ ও হলো 6টা বাচ্চা দিছে না? এটা হলো 7 নাম্বার বাচ্চা। তো এই পাশের এটা সম্বন্ধে যদি একটু বলতেন। আর এটা হলো আমার দ্বিতীয়। এটা ভালো। এটা সকালবেলা 8 কেজি 9 কেজি হয়। জি। এটা হলো আমার প্রথম দিন, দ্বিতীয় বিয়ান হবে আর কি। ও, মানে এটা প্রথম বাচ্চা দিছে, দ্বিতীয় বাচ্চা দেব। ও তো প্রেগনেন্ট না? হ্যাঁ, ও প্রেগনেন্ট। ও কয় মাসে? 6 মাস। 6 মাস শেষ। 6 মাস শেষ, 7 মাসে পড়ছে। ওর পেটে কি কোম্পানির বাচ্চা দেয়া আছে? ওর কোম্পানি হলো এসিআই কোম্পানি। ওর পেটে এসিআই কোম্পানির বাচ্চা দেয়া আছে। তো ওর দুধ হয় কেমন পার ডে? ও প্রথম তো আমার ওই 9 কেজি 9 কেজি হয়। 8 থেকে 9 কেজি দুধ দেয়। বিকালবেলা 4 কেজি। তো আপনার তাহলে সব মিলায় হিসাব করলে পার ডে কত লিটার দুধ আসে ভাই? তো বর্তমান তো 6 মাস 7 মাস গাভী, তো 12 কেজি হয়। 12 কেজি দুধ আসে। আচ্ছা, তাহলে এভারেজে আপনার পার ডে কেমন টাকা আসতেছে? তো 12 কেজি হইলে পরে 600 টাকা। 600 টাকা। আপনার খরচ যাচ্ছে কেমন? খরচ আছে ভাই, ওই আমার 3 দিন পর পর এক বস্তা বসে রাখি। 3 দিন। তাতে পার ডে আপনার কেমন, মানে হিসাব করলে প্রতি মাসিক আপনার কেমন লাভ থাকতেছে? ওরকম তো হিসাব করি নাই, তো মোটামুটি চলতেছে আর কি, চলে যাচ্ছে আর কি। মানে অন্যান্য খামারি যেভাবে লাভ থাকতেছে, আপনারও মাশাআল্লাহ ওইভাবে একই রকম থাকতেছে, মানে চলে যাচ্ছেন আর কি। তো এই গাভী পুষে আপনি তো খুশি? খুশি আলহামদুলিল্লাহ। মানে গাভী থেকে তো আপনার লস হচ্ছে না? না না। তো অন্যান্য যারা এই জগতে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখানে গরু পুষতে গেলে লাভ আছে, কিন্তু ঘটনা হচ্ছে জমি দরকার। আগে হলো ঘাসের, মানে সবার যে পরামর্শ সেটা ছিল গাভী পুষতে গেলে সবার আগে ঘাস লাগবে। ঘাসের কোনো বিকল্প নেই না। আচ্ছা, আপনার ওই পাশে 2টা ষাঁড় দেখলাম, চলেন একটু ষাঁড় 2টা দেখে আসি। তো ভাই, আপনার এই ষাঁড়টার বয়স কত দিন? এই ষাঁড়টা সম্ভবত 7 মাস। 7 মাস। এটা তো আপনার গাভীর পেটের বাচ্চা? ও, এই মাঝেরটা না? এই মাঝের বাচ্চা এটা 7 মাস। তো এর তো রাখি হিসাবে বিক্রি করবেন? জি। তো এর তো মাশাআল্লাহ বডি কোয়ালিটি অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আপনার এই পাশের বাচ্চাটা, এটার বয়স কত দিন? এটা 13 মাস। এটা 13 মাস। এটা কি আপনার গাভীর পেটের বাচ্চা নাকি? এটা হচ্ছে হলো এইটার না? এটার বাচ্চা এটা। এটার বডি কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো সব মিলায়া দেখা যাচ্ছে যে আপনি তো মাশাআল্লাহ ভালোই আছেন আর কি। আলহামদুলিল্লাহ। তো নতুন যারা আসতেছে তাহলে তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে এই জগতে আসতে চাইলে সবার আগে ঘাসের ব্যবস্থা করতে হবে। ঘাসের ব্যবস্থা না থাকলে অন্তত ডেইরি সেক্টরে আসে তার শান্তি নাই। ঠিক আছে। তো ভাইরা দেখলেন আসলে ইউসুফ ভাইয়ের কথা। আসলে যতগুলা খামারির সাথে কথা বলা যায়, প্রত্যেকটা খামারেরই একটা সাজেশন বা একটাই পরামর্শ, যে যারাই এই জগতে আসুক না কেন, বিশেষ করে ডেইরি সেক্টর বা লার্জ অ্যানিমেল সেক্টরে যারা ঢুকতে চাচ্ছে বা আসতে যাচ্ছে, এই ডিপার্টমেন্টে ডেভেলপ হতে চাচ্ছে বা আত্মকর্মসংস্থান তৈরি করতে চাচ্ছে,
বা সফল উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ যে ডেইরি সেক্টর বা লার্জ এনিমেল করতে গেলে সবার আগে ঘাসের প্রয়োজন। হিউজফুল ঘাস না থাকলে এই সেক্টরে টিকে থাকা সো টাফ। সবার যতগুলা খামারির সাথে কথা বলা যায়, প্রান্তিক পর্যায়ে যতগুলা খামারির সাথে কথা বলে জানা গেছে, আসলে সবারই একটাই অভিযোগ যে বা একটাই সমস্যা যে ঘাস। আসলে খাদ্যের যোগান না থাকলে এই সেক্টরে টিকে থাকা সো টাফ। তো আশা করি এর থেকে আপনারা যারা এই জগতে নতুন আসতে চাচ্ছেন তারা এই জগৎ সম্বন্ধে ভালো মতো জেনে বুঝে শুনে আসবেন। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই বা সবসময় যে মেসেজটা দিয়ে রাখি যে ৬৮,০০০ গ্রাম বাংলার অবহেলিত কৃষক, এদেরকে ভালোবাসুন, পাশে থাকুন, পাশে রাখুন। আল্লাহ হাফেজ।